যেটা দেখেছি সেটা হচ্ছে কখন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে আমরা কি ব্যবহার করি বলো তো? এস বলো। এস অথবা ইএস ব্যবহার করি। কি ব্যবহার করি সবাই বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এস অথবা ইএস। এস অথবা ইএস ব্যবহার করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি। রাইট? এতটুকু তো ছিল। এরপরে আমাদের আরো কিছু পার্ট ছিল, যেমন দেখো কখন ওয়াই, যদি কোনো একটা ওয়ার্ডের শেষ লেখা ওয়াই হয়, কি হয় বলো তো সবাই? যদি কোনো ওয়ার্ডের শেষ লেখা ওয়াই হয়, সেটাকে আমরা কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করব। সো এতটুকু ছিল তোমাদের পড়া। সো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় দেখবো। নাবিলা, ওমর ফারুক, তাসকিম, মাহাদি, আর কিট। ওকে, বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, সবাই ক্যামেরায় চলে আসো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেটা দেখবো সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। হিয়ার উই গো। সো ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা এখানে কিছুই বানাই নাই, আমরা শুধু এগুলো কালেকশন করে নিচ্ছি। ওকে, কারা কারা পার্টিসিপেন্ট করেছো তারা এখন, আমরা ফার্স্ট কে হয়েছো, সেকেন্ড কে হয়েছো, থার্ড কে হয়েছে, এগুলো আমরা এখনো কিছুই করি নাই। সো এগুলো সিরিয়াল নাম্বার এখনো কিছুই করি নাই, শুধু আমরা তোমাদের মানে যেইটা দিয়েই দিয়েছি, তোমরা হচ্ছে তোমাদের গ্রুপেই দেখতে পাবে। তোমাদের এখান থেকে আমরা এখনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে কি হয়েছে সেগুলো কিছুই করি নাই। আমরা যেই কাজটা করেছি সেটা হচ্ছে, তোমরা যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছো তাদের নাম, তাদের হচ্ছে নেম এন্ড তাদের ভিডিওগুলো আমরা হচ্ছে সাইড করে রেখে দিয়েছি। ওকে, এটাই শুধু করেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন আমাদের পড়াশোনায় ব্যাক করি। ওকে, সো হিয়ার উই গো। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা, ওকে, ঠিক আছে, হিয়ার উই গো। আমরা একটু এখন পড়াশোনায় ব্যাক করি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে দেখো তো, খেয়াল করো। সো দিস ইজ আওয়ার ফার্স্ট, রাইট? সো এতটুকুই আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি। সো আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট সেন্টেন্স স্ট্রাকচার। কি দেখবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ার্ল্ডের ফার্স্ট কি বলতো? ফার্স্ট সেন্টেন্স স্ট্রাকচার। যেমন দেখো, আমাদের যে শরীর, এটা তো উপরে মাংস রয়েছে, রাইট? সো মাংসর নিচে আমাদের একটা কঙ্কাল রয়েছে। সো সেটাকে প্রথমে তৈরি করতে হয়েছে, তারপরে আমাদেরকে কি করতে হয়েছে বলতো? সো তারপরে কি করতে হয়েছে, তার উপরে মাংস দিয়ে আমাদের কাঠামোটা তৈরি করে দিয়েছে। ঠিক একই রকম ভাবে, ঠিক একই রকম ভাবে মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, ইয়া, ফাহাদ বলো কি বলতে চাচ্ছো ভাইয়া? ইয়েস। স্যার, যারা পেয়েছে তাদের, মানে যারা পার্টিসিপেন্ট করেছে তাদের নামটা একটু বলে দিলে ভালো হতো। তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি ভাইয়া। তোমাদের গ্রুপেই দেখতে পাবে, গ্রুপে একটা স্ক্রিনশট দেওয়া আছে যারা অংশগ্রহণ করেছে। স্যার, আর হচ্ছে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে কবে পাবো? ফার্স্ট সেকেন্ড থার্ড এটা পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আমরা অন্য ব্যাচগুলোতে একটু দেখি, আমি তো ছিলাম না বেশ কয়েকদিন থেকে, এখন স্যার, এটা বলতে পারছি না। স্যার সবগুলো ব্যাচ একত্রিত করে কি ফার্স্ট সেকেন্ড থার্ড হবে নাকি শুধু আমাদের ব্যাচ? শুধু তোমাদের ব্যাচ থেকে। ওকে, সবগুলো ব্যাচ একত্রে করে না। সো সব তোমাদের ব্যাচ থেকে আলাদা, তোমাদের ব্যাচ থেকে আলাদা, আবার অন্য ব্যাচ থেকে আলাদা, এরকম করে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, পৃথিবীর সর্বপ্রথম যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা কি ছিল বলতো? পৃথিবীর সর্বপ্রথম একটা সেন্টেন্স স্ট্রাকচার ছিল। তা না হইলে আমরা বিভিন্ন ভাবে সেন্টেন্স তৈরি করতাম। কি করতাম বলতো এভরিওয়ান? বিভিন্ন ভাবে সেন্টেন্স তৈরি করতাম। সো বিভিন্ন ভাবে যেন আমরা সেন্টেন্স তৈরি করতে না পারি, এই কারণে পৃথিবীর সর্বপ্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটা ছিল সেটা হচ্ছে, বলো, সাবজেক্ট। প্রথমে কি থাকবে বলো তো এভরিওয়ান? সাবজেক্ট। প্রথমে কি থাকবে সবাই বলে ফেলো? সাবজেক্ট। সাবজেক্ট। সাবজেক্টের পরে একটা কি থাকবে? ভার্ব থাকবে। কি থাকবে বলতো এভরিওয়ান? একটা ভার্ব থাকবে। এরপরে একটা অবজেক্ট থাকবে। কি থাকবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? অবজেক্ট থাকবে। অবজেক্ট কোনগুলো বলো তো? অবজেক্ট হচ্ছে, যেমন দেখো একটা মোবাইল ফোন, এটা একটা অবজেক্ট। আবার দেখো মাইক্রোফোন, এটাও একটা অবজেক্ট হতে পারে। আবার দেখো এটা আবার নেইমও হতে পারে। স্কুল, কলেজ, এই সবগুলোই হচ্ছে এক একটা করে অবজেক্ট। বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে তুমি যখন কোনো সেন্টেন্স মেক করবে, কি করবে বলো তো? তুমি যখন কোনো সেন্টেন্স মেক করবে, সর্বপ্রথম সাবজেক্ট আসবে। কি আসবে বলো তো সবাই এভরিওয়ান? সাবজেক্ট আসবে, ভার্ব আসবে, অবজেক্ট আসবে। কি আসবে বলো তো? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তুমি যদি এইভাবে সেন্টেন্স না মেক করো, তাহলে তোমার সেন্টেন্স মেকিং এ প্রবলেম হবে, এন্ড তুমি সুন্দরভাবে অনর্গল কথা বললে বলতে পারবে না। এন্ড দেখবে তোমার যে কথাটা সেটা অত বেশি আসতেছে না। সো আমি তোমাদেরকে এখন পৃথিবীর সর্বপ্রথম যেই সেন্টেন্স স্ট্রাকচারটা ছিল সেটা এখন তোমাদেরকে আমি এখন দেখাই। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। সো দিস ইজ আওয়ার ওয়ার্ল্ড ফার্স্ট সেন্টেন্স স্ট্রাকচার। কোনটা বলো তো? এইটা। হিয়ার উই গো। এই তো, এটা হচ্ছে
ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড ফার্স্ট সেন্টেন্স স্ট্রাকচার, এটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ার্ল্ডের, পুরো বিশ্বের প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমে কি থাকবে? সাবজেক্ট। সবাই বলে মাই ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট। সাবজেক্টের পরে একটা ভার্ব, এরপরে একটা অবজেক্ট। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে যদি এখন আমি বলি একটা সেন্টেন্সের কয়টা অংশ থাকে বলতো? প্রধানত তিনটা অংশ থাকে। কয়টা অংশ থাকে বলতো? দেয়ার আর থ্রি পার্টস। হাউ মেনি পার্টস এভরিওয়ান বলো? থ্রি পার্টস। হাউ মেনি পার্টস বলো? থ্রি পার্টস। থ্রি পার্টস বলো। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান সাবজেক্ট, সাবজেক্ট। নাম্বার টু, নাম্বার টু ভার্ব, ভার্ব। নাম্বার থ্রি, নাম্বার থ্রি অবজেক্ট, অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সের কয়টা পার্ট থাকে বলো তো? থ্রি পার্টস, থ্রি পার্টস। বেসিক এটা, এটা থাকবেই। এটা না দিয়ে তুমি কখনোই কোনো সেন্টেন্স মেক করতে পারবে না। তাহলে দেখো, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে, খুবই ইম্পর্টেন্ট, যারা প্রিভিয়াস ক্লাসগুলো করোনি তারা একটু সেই ক্লাসগুলো করে নিবে। তাহলে দেখো, প্রথমে কি থাকে? সাবজেক্ট থাকে। সাবজেক্ট কি কি বলতো? আই, তারপরে হচ্ছে ইউ, এই সবগুলো ইউ, এই সবগুলো কি বলতো? সাবজেক্ট। ভার্ব কি বলতো? ভার্ব হচ্ছে রিড, রিড একটা ভার্ব। রিড কি বলতো এভরিওয়ান? রিড হচ্ছে একটা ভার্ব। এরপরে দেখো, আই রিড আ, আই রিড আ বুক, আই রিড আ বুক। তাহলে বুক কি বলতো এভরিওয়ান? বুক হচ্ছে অবজেক্ট, বুক হচ্ছে একটা অবজেক্ট। বুক কি বলতো এভরিওয়ান? বুক হচ্ছে অবজেক্ট, বি ও ও কে। সো এই বুক হচ্ছে অবজেক্ট। তাহলে এইটুকু হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, অ্যান্ড অবজেক্ট হচ্ছে আ বুক। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, উই লার্ন, দেয়ার আর বলো, দেয়ার আর, মাই ডিয়ার স্টুডেন্টস সবাই বলে ফেলো, দেয়ার আর থ্রি পার্টস, দেয়ার আর থ্রি পার্টস আ সাবজেক্ট। সবাই বলে ফেলো, দেয়ার আর বলো, দেয়ার আর, দেয়ার আর থ্রি পার্টস, থ্রি পার্টস আ, আ সেন্টেন্স বলো, আ সেন্টেন্স। নাম্বার ওয়ান বলো, নাম্বার ওয়ান সাবজেক্ট, নাম্বার টু ভার্ব, নাম্বার থ্রি অবজেক্ট। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখন সুন্দরভাবে এই সবগুলো বিষয় মনে পড়বে, কারণ প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা এগুলোই দেখিয়েছি। রাইট? এখন তোমরা যদি একটু সুন্দরভাবে খেয়াল করো, এখানে একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো ছিল সাবজেক্ট। সাবজেক্ট কোনগুলো বলো তো এভরিওয়ান? এগুলো সবগুলোই ছিল সাবজেক্ট। জাস্ট আ সেকেন্ড, আমি এগুলোকে একটু বড় করে দেই। Okay, here we go. Mm-hmm. No. ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এগুলো কি ছিল? প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি এই সবগুলোই হচ্ছে একটা করে সাবজেক্ট। দেখো, এইগুলো হচ্ছে সাবজেক্ট। এখানে যা যা তুমি দেখতে পাচ্ছ এই সবগুলোই হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি বলো তো? আই বলো, আই ফার্স্ট পার্সন। কোন পার্সন? ফার্স্ট পার্সন। উই বলো, উই ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। ইউ বলো, ইউ, ইউ সেকেন্ড পার্সন। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই তো হি, শি, ইট, মারিয়া, দা বয়, দা গার্ল, এই সবগুলি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কোন নাম্বার বলো তো সবাই? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন প্লুরাল কি দিয়ে যোগ করে আমরা করি বলো তো? এস অথবা ইএস যুক্ত করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি। রাইট? তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দেই হচ্ছে, দেই কি বলতো? দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, দ্য গার্লস হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, দ্য বয়েজ হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। এগুলোকে কি বলা হয় বলতো? থার্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে এটা গেল। তাহলে ভার্ব কোনগুলো? এই তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই সবগুলোকেই ভার্ব বলে। গো একটা কি বলতো? ভার্ব। খাম, সবাই বলে মাই ডিয়ার স্টুডেন্টস, খাম একটা ভার্ব। মিক্স একটা কি বলতো? ভার্ব। সি একটা ভার্ব, ডু একটা ভার্ব, ইট, এই সবগুলোকেই ভার্ব বলা হয়। তোমরা প্রিভিয়াস ক্লাসে এগুলো সবকিছু সম্পর্কেই ধারণা পেয়েছো। এন্ড অবজেক্ট কোনগুলো বলো তো? হোম, ঢাকা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, এই সবগুলোকে কি বলা হয়? অবজেক্ট বলা হয়। কি বলা হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? অবজেক্ট বলা হয়। তার মানে একটা সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট অ্যান্ড ভার্ব,
এগুলো ছাড়া যা কিছু থাকে সবগুলোকে কি বলে, অবজেক্ট বলে। কি বলে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? একটা সেন্টেন্সের ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে, সবাই বলে মাই ডিয়ার স্টুডেন্টস, একটা সেন্টেন্সের ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট, ভার্ব, এই দুইটা ছাড়া, এই দুইটা ছাড়া যা কিছু থাকে সবগুলোকে কি বলা হয় বলতো? অবজেক্ট। কি বলে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? অবজেক্ট বলে। এখন দেখো আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখে নিব। তোমরা একটু সুন্দরভাবে এগুলো স্পোকেন খাতায় লিখে রাখো, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা তোমাদের স্পোকেন খাতায় লিখে রাখো। সবাই একটু লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু অ্যান্ড ডাজ। সবাই লিখে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু অ্যান্ড ডাজ। সবাই লিখো ডু অ্যান্ড ডাজ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি জানো বলো তো? ডু মানেও হচ্ছে করা, ডাজ মানেও কি বলো তো? করা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই তো জানো, রাইট? ডু মানেও করা, ডাজ মানেও করা। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে দেখো। ডু মানে করা, ডাজ মানেও করা, রাইট? আমরা কি জানি বলো তো? ডু, ডু মানে করা, ডাজ মানেও করা। কোন করা এটা? তুমি যখন কোনো কাজ করো, যেমন দেখো আমি একটা কাজ করতেছি, একটা কাজ হচ্ছে, এটা কি করতেছি? ডু করতেছি। কি করতেছি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ডু। তার মানে ডু মানে করা, ডাজ মানেও করা। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। ডু মানে করা, সবাই বলো ডু, ডু। এভরিওয়ান প্লিজ আনমিউট ইউর সেলফ, আনমিউট করে ফেলো। ওকে, হিয়ার উই গো। সবাই আনমিউট করে ফেলো। ওকে, তাহলে সবাই বলে ফেলো ডু অ্যান্ড ডাজ। বলো ডু অ্যান্ড ডাজ, ডাজ। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ আর সুপার ব্রিলিয়ান্ট। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু বলে ফেলো ডু। স্ন্যাপ দাও, বলো ডু। এখন দেখো আমি কিভাবে ডুটা বলতেছি, তোমরা এইভাবেই বলো ডু, ডু, ডু। এখন বলো ডাজ, ডাজ, ডাজ। ডু মানে করা, ডাজ মানেও করা। ডু মানে করা, ডাজ মানেও করা। ওকে, তাহলে ডু মানে করা, ডাজ মানে করা, দুইটার মানে তো একই, তাহলে কেন দুইটা স্পেলিং আলাদা হয়ে গেল? কেন দুইটা আমাদেরকে বলতে হবে? দেখো ইংলিশে, ইংলিশে একটু সমস্যা রয়েছে। ইংলিশে কি প্রবলেম রয়েছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ইংলিশে একটু প্রবলেম রয়েছে। প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে তুমি যদি, ওকে, তুমি যদি, মানে ওরা একটু মানে এখানে প্যাচ লাগিয়ে দিয়েছে, এই বিষয়টা একটু খেয়াল রেখো। ইয়া, নাফাল ইসলাম অয়ন, তুমি যদি হচ্ছে কম্পিটিশনে অংশগ্রহণ করে থাকো, তুমি ওই ভিডিওটা আবার দিয়ে দিও। আমি অয়ন, হ্যাঁ স্যার। ওকে ওকে, ইয়া সরি সরি আপু, ভাইয়া, ইয়া বলো নাফাল। ইয়েস, তুমি কি কম্পিটিশনে অংশগ্রহণ করেছো? বলো জি। কম্পিটিশনের সংটা যে ভিডিও করে দিয়েছো সেটা বলো জি স্যার। ইয়া না, ইয়েস। ওকে ওকে নাফাল, তুমি ওটা আবার দিয়ে দিও, ওকে আবার দিয়ে দিও। সো তুমি ওটা দিয়ে দিও, তাহলে ওটা ওরা নিয়ে নিবে। তুমি হয়তো বা হেডলাইনে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে তোমরা যারা এইভাবে প্রেজেন্টেশন গুলো সাবমিট করবে না, এইভাবে যারা করবে না, তোমরা যদি মোবাইল ফোনটা এইভাবে নাও, তাহলে সেই প্রেজেন্টেশন গুলো আমরা কাউন্ট করব না। তোমাদের ফোনটা এইভাবে নিতে হবে। কিভাবে নিতে হবে বলতো এভরিওয়ান? এইভাবে। সবাই ফোনগুলো এইভাবে নিবে, কখনোই এইভাবে নিবে না। ওকে, সো এখন থেকে প্রেজেন্টেশন দেওয়ার সময় তোমরা ফোনগুলো এইভাবে নিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড তোমরা যারা এখনো যারা কম্পিটিশনে অংশগ্রহণ করো নাই, আজকের ভিতরে করে ফেলো। তাহলে ডু মানে কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? ডু মানে হচ্ছে করা, ডু মানে হচ্ছে করা, অ্যান্ড ডাজ মানে কি বলো তো? ডাজ মানেও হচ্ছে করা। এখন বলো ডু বসে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু কার কার সঙ্গে ব্যবহার হয়? ডু ব্যবহার হয়, বলো ডু ব্যবহার হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে, অ্যান্ড ডাজ ব্যবহার হয় থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। এখন দেখো আমি তোমাদেরকে দেখাই মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের বেইজ। এটা কি বলতো? বেইজ। তোমার যদি বেইজ শক্তিশালী হয়, তারপরে দেখবে তোমার ভিতর থেকে আর কোনো দুর্বলতা থাকবে না। এবং তোমার যদি বেইজ শক্তিশালী না হয়, তখন তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যাবে, তখন দেখবে তুমি সেটা লিখতে পারবে না। কেন লিখতে পারবে না বলো তো? কারণ তুমি বুঝতে পারছো না কখন ডু ব্যবহার করতে হবে, কখন ডাজ ব্যবহার করতে হবে, কখন এস বা ইয়েস যুক্ত করতে হবে। সো এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল করো, যে ডু কখন ব্যবহার করব, ডাজ কখন ব্যবহার করব, কখন এস যুক্ত করে দিব, কখন এস যুক্ত করে দিব না। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও ডু কোথায় কোথায় আমরা ব্যবহার করব। এই তো দেখো, ডু বসে ফার্স্ট পার্সনের সঙ্গে। কার সঙ্গে বসে বলো তো এভরিওয়ান? ডু বসে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন প্লুরাল। সো এখানে তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডাস কার সঙ্গে বসে।
ডাজ শুধুমাত্র বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। ডাজ কার সঙ্গে বসে বলতো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস বলতো ডাজ কার সঙ্গে বসে? ডাজ বসে অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অ্যান্ড বাকি সব ক্ষেত্রেই ডু বসে। বাকি সব ক্ষেত্রে কি বসে বলতো? ডু বসে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি শুধু এটা মনে রাখবে, ডাজ কার সঙ্গে ব্যবহার হয়, ডাজ কার সঙ্গে ব্যবহার হয়। তাহলে তুমি এখানে জেনে গেলে ডাজ ব্যবহার হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অ্যান্ড বাকি সব ক্ষেত্রে ডু বসে। এখন তোমাদের মাথায় কোশ্চেন্স আসতে পারে, কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা থার্ড পার্সন। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসগুলোতে আমরা দেখিয়েছি। এই তো এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ, এখানে শুধু ডাজ বসবে। এখানে কি বসবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এখানে শুধুমাত্র ডাজ বসবে। এখানেই শুধুমাত্র ডাচ বসবে বসবে, কারণ এই তো হি এর সঙ্গে ডাচ বসবে, হি এর সঙ্গে ডাচ বসবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখে নাও। হি এর সঙ্গে ডাচ বসবে, সি এর সঙ্গে ডাচ বসবে, ইটের সঙ্গে ডাচ বসবে, মারিয়ার সঙ্গে ডাচ বসবে, মানে পৃথিবীতে যত নেই। তুমি নিজেই একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওকে? এরপর দেখো খ্যাটের সঙ্গে ডাচ বসবে, দা গার্ল, দা বয়, এগুলোর সঙ্গে ডাচ বসবে। তাহলে ডু কার সঙ্গে বসবে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস? ডু যার সঙ্গে বসবে সেটা হচ্ছে, ডু বসবে তোমার এই তো এখানে। এখানে তোমার কি বসবে বলতো? ডু বসবে ফার্স্ট পার্সনের সঙ্গে, আয়ের সঙ্গে ডু, উ এর সঙ্গে ডু, ইউ এর সঙ্গে ডু। আবার থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার থেকে প্লুরাল আমরা কিভাবে করি বলতো? এস বাই এস যুক্ত করে। তার মানে দেই, দেখো দেই হচ্ছে একটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। দেই কি বলতো এভরিওয়ান? দেই হচ্ছে একটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এই তো দেখো দেই হচ্ছে একটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই কারণে এখানে ডু বসেছে। এখানেও দ্য গার্লস, দ্য গার্লস এর সঙ্গে ডু বসবে, দ্য বয়েজ, বয়েজ এর সঙ্গে ডু বসবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এতটুকু তোমরা ক্লিয়ার হয়ে গেলে। ডু কার সঙ্গে ব্যবহার হয়, ডাজ কার সঙ্গে ব্যবহার হয়, সবাই বলো তো। ডাজ ব্যবহার হয়, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। ডাজ ব্যবহার হয়, ডাজ ব্যবহার হয় থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। আর বাকি সব ক্ষেত্রে কি ব্যবহার হয় বলো তো? বাকি সব ক্ষেত্রেই ডু ব্যবহার হয়, বাকি সব ক্ষেত্রে ডু ব্যবহার হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট। বাকি সব ক্ষেত্রে কি ব্যবহার হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? বাকি সব ক্ষেত্রেই ডু ব্যবহার হয়। আমরা এখন আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কখন এটা আমরা কিভাবে ব্যবহার করব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে আমরা একটু লাউডলি সবাই বলে ফেলবো, ওকে? সবাই একটু লাউডলি বলবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু লাউডলি বলবো। দেখো, এগুলোতে আমরা পজিটিভ করব। এটা কি বলতো? পজিটিভ। এই সবগুলো হচ্ছে সাবজেক্ট। এগুলো কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এই সবগুলো হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড এই সাবজেক্টগুলো দিয়ে আমরা পজিটিভ সেন্টেন্স মেক করব। পজিটিভ সেন্টেন্স মেক করব। পজিটিভ মানে হচ্ছে হাবাচক। পজিটিভ মানে কি বলতো? হাবাচক। অর্থাৎ মাই ডিয়ার স্টুডেন্টস, যখন পজিটিভ হয় তার মানে সেটা হা হয়, এন্ড যখন নেগেটিভ হয় তখন সেটা কি হয়ে যায় বলতো? না হয়ে যায়। কি হয়ে যায় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? না। পজিটিভ মানে কি বলতো? হা। পজিটিভ মানে হচ্ছে হা, এন্ড নেগেটিভ মানে হচ্ছে না। নেগেটিভ মানে কি বলতো? নেগেটিভ মানে হচ্ছে না। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যাই, আমি যাই, সবাই বলো আমি যাই। তাহলে কি হবে বলো তো? আই, আই, আইটা একটু স্টাইল ভাবে বলো। আই, আই গো, গো। তাহলে আই হচ্ছে একটা সাবজেক্ট, বলো আই হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্টের সঙ্গে তুমি একটা ভার্ব নিয়ে আসলে, আই গো, আমি যাই। এখন যদি আমি বলি তুমি যাও, তুমি যাও, কি হবে বলো তো? ইউ, বলো ইউ, ইউ গো, বলো ইউ গো, তুমি যাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো এখানে আমরা একটু দেখে নেই। সবাই একটু দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, পরে তোমরা এখান থেকে নোট নিয়ে নিবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি জানি বলো তো? যদি ফার্স্ট পার্সনের পরে ভার্ব আসে কোনো পরিবর্তন হয় না, সবাই বলো। ফার্স্ট পার্সনের পরে ভার্ব আসলে কোনো পরিবর্তন হয় না, রাইট? আবার সেকেন্ড পার্সনের পরে ভার্ব আসলেও কোনো পরিবর্তন হয় না। দেখো ভার্বের সঙ্গে কি এস বা ইএস যুক্ত হয়েছে? হয় নাই। আবার দেখো থার্ড পার্সন প্লুরাল, এটার পরেও যদি ভার্ব আসে এটার সঙ্গে কিছুই পরিবর্তন হয় না। তাহলে পরিবর্তন হচ্ছে কোথায় মাই ডিয়ার স্টুডেন্টস? পরিবর্তনটা হচ্ছে অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সে কাজ করে, হি, এখানে ওয়ার্ক হওয়ার কথা ছিল, রাইট? ডাব্লিউ ও আর, ডাব্লিউ ও আর কে,
এখানে কি হওয়ার কথা ছিল বলতো, ওয়ার্ক। কিন্তু এখানে ওয়ার্ক না হয়ে এখানে একটা এস যুক্ত হয়ে গেল। কি যুক্ত হয়ে গেল বলতো, এস। কেন এস যুক্ত হলো? কারণ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করে দিতে হয়। কখন এস যুক্ত করে দিতে হয়, কখন ইএস যুক্ত করে দিতে হয়? ভার্বের শেষ লেইঠা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের শেষ লেইঠা যদি এস, এস এইচ, সিএইচ, ও এবং এক্স হয়, ও এবং কি হয় বলতো, এক্স হয়, তাহলে ইএস যুক্ত হয়। এন্ড বাকি সব ক্ষেত্রে এস যুক্ত হয়। তোমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলো মিস দিয়ে থাকো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই ক্লাসগুলো বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে। আমি রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসবে, অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসবে, ঠিক আছে? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, সে কাজ করে, হি ওয়ার্কস। কি আসছে এখানে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, সে কাজ করে, কি আসলো, হি ওয়ার্কস। এখানে এস যুক্ত হয়ে গেল। তাহলে দেখো, সে কাজ করে, শি ওয়ার্কস। হি ব্যবহার হয় কার ক্ষেত্রে বলো তো, ছেলেদের ক্ষেত্রে। শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটি দেখো, মারিয়া কাজ করে, মারিয়া ওয়ার্কস। মারিয়া হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে মারিয়া ওয়ার্কস। এখানে তুমি তোমার নেমটা দিতে পারো। তার মানে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো, পৃথিবীতে যত নেম রয়েছে, সবাই বলে ফেলো, পৃথিবীতে যত নেম রয়েছে সবগুলোই কি বলতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সবগুলোই কি বলতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ছেলেটি কাজ করে, দ্য বয় ওয়ার্কস। মেয়েটি কাজ করে, দ্য গার্ল ওয়ার্কস। এরপরে দেখো, তারা কাজ করে, দে ওয়ার্ক। এখানে কিন্তু এস বা ইয়েস কিছুই আসেনি। দেখেছো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু এস বা ইয়েস কিছুই আসেনি। কেন আসেনি? কারণ এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে আমরা পজিটিভ করতেছি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি খেলি, কি হবে বলো তো, আই বলো, আই। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই, আই প্লে, প্লে। সবাই বলো, আই প্লে, আমি খেলি, আমি খেলি। সবাই বলো, আই প্লে, আমি খেলি। তুমি খেলো, বলো, ইউ, ইউ প্লে, তুমি খেলো। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলে ফেলো, ইউ, ইউ প্লে, তুমি খেলো। তার মানে সবাই বলো, আমি খেলি, আমি খেলি, আই প্লে, আই প্লে, তুমি খেলো, তুমি খেলো, হি প্লে। কিন্তু তুমি যখন এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নিয়ে আসবে, দেখো, হি বলো, হি, হি সে খেলে, তাহলে হি প্লেইজ, প্লেইজ। এখানে একটা এস আসবে। এখানে একটা কি আসবে বলো তো এভরিওয়ান, এখানে একটা এস আসবে। দেখো, আমি যদি এখন তোমাদেরকে দেখাই, ও হিয়ার উই গো, ইয়া, হুম হুম, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখো এটা পজিটিভ, আমরা এরপর নেগেটিভ শিখবো। পজিটিভের পরে আমরা কি শিখবো বলো তো, নেগেটিভ শিখবো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি খেলি, কি হবে বলতে, আই প্লে, আমরা খেলি। সবাই বলো, আমরা খেলি, উই প্লে, তুমি খেলো, ইউ প্লে, সে খেলে। এখানে কিন্তু শি প্লেইজ দিতে হবে। কি দিতে হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, শি প্লেইজ। এখানে এস যুক্ত করে দিতে হবে। কেন বলো তো, এই সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার মানে মেয়ে খেলে, তাহলে প্লেইজ। কি হয়ে গেল বলতো, প্লেইজ, PLAYS, প্লেইজ। এটি খেলে, কি হবে বলতো, ইট প্লেইজ, ইট প্লেইজ। মারিয়া খেলে, মারিয়া প্লেইজ। ছেলেটি খেলে, দ্য বয় বলো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো, দ্য বয় প্লেইজ। মেয়েটি খেলে, দ্য গার্ল প্লেইজ। তারা খেলে, দে প্লে। এখানে কি আসলো বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে প্লে আসলো। কেন আসলো বলো তো, এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আবার দেখো, এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ছেলেরা খেলে, তার মানে এখানেও প্লে আসলো। দ্য গার্লস, দ্য গার্লস প্লে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু সুন্দরভাবে একটু এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে কোনো পরিবর্তন হইল না। দেখো, এখানে কোনো পরিবর্তন হইল না, এখানেও কোনো পরিবর্তন হইল না। পরিবর্তনটা হইল কোথায়, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বাই এস যুক্ত করে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে শুধু এতটুকুই পরিবর্তনটা হয়ে যায়। যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসে, তখনই শুধু তোমাকে পরিবর্তনটা করতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন বলো, কারো কোনো কোশ্চেন্স আছে এতটুকুর ভিতরে? এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন্স থাকলে জাস্ট রেইজ ইওর হ্যান্ড।
জাস্ট রেইজ ইওর হ্যান্ড। কারো যদি এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন্স থাকে তাহলে জাস্ট রেইজ ইওর হ্যান্ড, শুধু রেইজ ইওর হ্যান্ড। ইয়া, ইয়া, ফাতেমা তাবাচ্ছুম, ইয়েস বলো। স্যার কোনো কোশ্চেন নেই। তাহলে তুমি হ্যান্ড রেইজ করেছো কেন আপু? ইয়েস বলো। নেক্সট, কারো কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, ঠিক আছে, এতটুকুর ভিতরে কারো কোনো কোর্সেস নেই, রাইট? আমি যে ধরে নিলাম তোমাদের কারো কোনো কোর্সেস নেই। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। এখানে যে বিষয়টা খেয়াল করে রাখতে হবে, এটা আমরা পজিটিভ করেছি, কি করেছি বলতো? হা বাচক করেছি। কি করেছি সবাই বলো তো? হা বাচক করেছি। এখন আমরা নেগেটিভ করব, কি করব বলতো এভরিওয়ান? নেগেটিভ করব, নেগেটিভ করব। নেগেটিভ মানে হচ্ছে না। সো নেগেটিভ করার সময় এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখো, নেগেটিভ করার সময় আমাদেরকে কি ব্যবহার করতে হবে বলতো? ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। নেগেটিভ করার সময় আমাদের কি ব্যবহার করতে হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ডু, ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। দেখো, তুমি যখন কোনো একটা সেন্টেন্স মেক করবে, কি করবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি যখন কোনো একটা সেন্টেন্স মেক করবে, তখন যদি যদি সাবজেক্টের পরে ভার্ব আসে, কি আসে বলতো? সাবজেক্ট। সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, তাহলে তোমাকে কি করতে হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, তাহলে তুমি সেটাকে পজিটিভ থেকে নেগেটিভ করার সময় ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলতো? ডু অথবা ডাজ। তাহলে সবাই একটু বলো, যদি সাবজেক্টের পরে ভার্ব আসে, সবাই একটু বলো, সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, বলো, সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, সেটাকে পজিটিভ থেকে নেগেটিভ করার সময় ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। ডু কোথায় বসে বলো তো? ডু বসে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে, অ্যান্ড ডাজ বসে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। কোথায় বসে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাব, তখন আমাদেরকে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। সো তোমরা সবাই জানো ডু মানেও করা, ডাজ মানেও করা। ডু মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ডু মানে করা, ডাজ মানেও করা, রাইট? এখন দেখো আমরা কখন ডু ব্যবহার করব, কখন ডাজ ব্যবহার করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে এখানে দেখো, ডু এবং ডাজ আমরা কখন কিভাবে ব্যবহার করব। এখন দেখো, হিয়ার উই গো, আমরা যদি এখানে তোমাদেরকে একটু একটা বিষয় দেখাই, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নেগেটিভ মানে তো না, রাইট? সো নেগেটিভের জন্য তোমাকে যেই কাজটা করতে হবে, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, নেগেটিভের জন্য তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ডু নট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলতে মাই ডিয়ার স্টুডেন্টস? ডু, এই যে ডু, ডু এর সঙ্গে একটা, ডু এর সঙ্গে একটা নট নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে বলো তো? ডু নট, ডু নট, ডু এর সঙ্গে একটা নট নিয়ে আসো। ডু এর সঙ্গে একটা কি নিয়ে আসো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ডু এর সঙ্গে একটা নট নিয়ে আসো। আবার দেখো ডাজ লিখো, ডাজ, ডি ও, সবাই লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, ডি ও ই এস, ডাজ নট। সবাই লিখো ডাজ নট। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ করতে আমরা কি ব্যবহার করলাম? ডু নট অ্যান্ড ডাজ নট, ডু নট অ্যান্ড ডাজ নট ব্যবহার করলাম। কি ব্যবহার করলাম বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ডু নট অ্যান্ড ডাজ নট। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ করতে আমাদের কি ব্যবহার করতে হলে সবাই বলো তো? ডু, ডু নট। আমি যেভাবে ডুটা বলতেছি লাউডলি সবাই বলে ফেলো, সবাই বলো, ডু, ডু নট, নট। এখন এটাকে এক করে দাও, ডোন্ট, ডোন্ট। 3 টাইমস রিপিট করো, বলো, ডোন্ট, ডোন্ট, ডোন্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ডু নট এখানে বলতে তোমাকে অনেক বেশি সময় লাগবে। সো তুমি এখানে ডু নট না বলে তুমি বলো ডোন্ট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডোন্ট, ডোন্ট, ডোন্ট। এখন বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডাজ, ডাজ নট, নট। বলো, ডাজ, ডাজ নট, নট। এখন এটাকে মার্জ করে দাও, বলো ডাজেন্ট, বলো ডাজেন্ট, বলো ডাজ, ডাজ নট, নট। বলো ডাজেন্ট, ডাজেন্ট। সেই ডাজেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলে ফেলো, ডাজেন্ট, ডাজেন্ট, ডাজেন্ট। বলো ডোন্ট, ডোন্ট, ডাজেন্ট, ডোন্ট, ডাজেন্ট, ডোন্ট, ডাজেন্ট, ডোন্ট, ডাজেন্ট। 3 টাইমস রিপিট করো মাই ডিয়ার স্টুডেন্টস সবাই, ডোন্ট, ডাজেন্ট, ডোন্ট, ডাজেন্ট। 3 টাইমস রিপিট করো, ডাজেন্ট।
সবাই আনমিউট করো মাই ডিয়ার স্টুডেন্টস, আনমিউট করে সবাই বলে ফেলো ডাজেন্ট, ডাজেন্ট, সবাই বলে ফেলো ডাজেন্ট। doesn't, 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 doesn't. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ডাজেন্ট। ওকে, সো এখানে কি হয়ে গেল, ডাজেন্ট। কিন্তু তোমরা বেশিরভাগ জায়গায় দেখবে তারা বলতেছে ডু নট, ডাজ নট। আমরা ডু নট বলবো না, ডাজ নট বলবো না, আমরা কি বলবো বলতো, ডোন্ট, ডোন্ট অ্যান্ড ডাজেন্ট, ডাজেন্ট। এটা কি করতে, নেগেটিভ করতে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু এখানে খেয়াল করো, তাহলে এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারবে। এখন আমরা এখানে কি করলাম, ডু এবং ডাস। তাহলে দেখো ডু কার কার সঙ্গে ব্যবহার হয়, ডাস কার কার সঙ্গে ব্যবহার হয়, এটা আগে তোমাদেরকে জানতে হবে। আমরা এর আগেও বলেছি ডু ব্যবহার হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন প্লুরাল। তোমরা শুধু মনে রাখবে ডাস কোথায় ব্যবহার হয়। ডাস ব্যবহার হয় থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। এতটুকু মনে রাখলেই তোমাদের বাকি কাজগুলো ইজি হয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু সুন্দরভাবে দেখে নেই। দেখো আই ডোন্ট ওয়ার্ক, দেখো আমি কাজ করি, কি বলতো, আমি কাজ করি, আই ওয়ার্ক। এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কাজ করি, সবাই একটু দেখে নাও, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখে নাও। আমি কাজ করি, দেখো আমি কাজ করি, উই ওয়ার্ক, আমরা কাজ করি, আমরা কাজ করি না, উই ডোন্ট ওয়ার্ক, কি বলতো, উই ডোন্ট ওয়ার্ক। সবাই মাই ডিয়ার স্টুডেন্টস বলে ফেলো, উই ডোন্ট ওয়ার্ক। এবং এটাকে তুমি একটু কি করবে বলতো, ন্যাচারাল পজ রেখে প্লে উইথ ইওর ভয়েস, তোমার ভয়েসের সঙ্গে খেলা করো, তোমার ভয়েসের সঙ্গে খেলা করো। বলো আমি কাজ করি, আই ওয়ার্ক, বলো আই, আই ওয়ার্ক, ওয়ার্ক। আমি কাজ করি না, বলো আমি কাজ করি না, আই, আই ডোন্ট ওয়ার্ক, বলো আই ডোন্ট ওয়ার্ক। আমরা কি বলি বলতো, আই, আই, আই ডু নট ওয়ার্ক না বলে আমরা কি বলবো, আই ডোন্ট ওয়ার্ক, আই ডোন্ট ওয়ার্ক। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ডোন্ট ওয়ার্ক। এবং এটাকে তুমি সুন্দরভাবে বলে ফেলো, আই ডোন্ট ওয়ার্ক, আই ডোন্ট ওয়ার্ক, আই ডোন্ট ওয়ার্ক। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করে নাও, আই ডোন্ট ওয়ার্ক, আই ডোন্ট ওয়ার্ক। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখে নাও। এরপরে দেখো নেক্সট ওয়ান, নেক্সট ওয়ানটা দেখে নাও। দেখো আমরা কাজ করি না, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা বিষয়টা রয়েছে, উই ডোন্ট ওয়ার্ক, বলো উই ডোন্ট ওয়ার্ক। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, উই, উই ডোন্ট ওয়ার্ক, ডোন্ট ওয়ার্ক, আমরা কাজ করি না। তুমি কাজ করো না, বলো ইউ ডোন্ট ওয়ার্ক, ইউ ডোন্ট ওয়ার্ক, ইউ ডোন্ট ওয়ার্ক। এতটুকু সব ঠিকই আছে, এত দূর পর্যন্ত সব ঠিকই আছে। দেখো এখানে আমরা ডু ব্যবহার করেছি, এতটুকু পর্যন্ত আমরা ডু ব্যবহার করেছি, রাইট? কিন্তু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসলো, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসলো, তখন এখানে পরিবর্তন হয়ে গেল। দেখেছো, হি, শি, ইট, মারিয়া, দা বয়, দা গার্ল, এখানে ডাজ এসেছে। কি এসেছে বলো তো, ডাজ এসেছে। তুমি এখন যদি সুন্দরভাবে খেয়াল করো, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ডাজ এসেছে। দেখো সে কাজ করে না, হি ডাজেন্ট ওয়ার্ক, সে কাজ করে না, শি ডাজেন্ট ওয়ার্ক, এটি কাজ করে না, এই ফোনটা কাজ করে না, ইট ডাজেন্ট ওয়ার্ক, ইট ডাজেন্ট ওয়ার্ক, এটি কাজ করে না। আবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ছেলেটি কাজ করে না, দ্য বয় ডাজেন্ট ওয়ার্ক, মেয়েটি কাজ করে না, দ্য গার্ল ডাজেন্ট ওয়ার্ক। দেখেছো মাই ডিয়ার স্টুডেন্টস, এতটুকু একটু খেয়াল করো। তার মানে হি, সবাই একটু বলো, হি, শি, ইট, মারিয়া, দা বয়, দা গার্ল, এগুলোর সঙ্গে তোমাকে কি ব্যবহার করতে হবে, ডাজ ব্যবহার করতে হবে। কারণ এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি বলতে মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে তোমাকে এখানে ডাজ ব্যবহার করতে হবে। অ্যান্ড দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দেই, দ্য বয়েজ, দ্য গার্লস, এগুলো হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই কারণে এখানে ডু এসেছে। তাহলে তুমি যদি একটু সুন্দরভাবে খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তুমি এখানে একটা বিষয় দেখতে পাবে। তুমি যে বিষয়টা দেখতে পাবে সেটা হচ্ছে, ডু কোথায় ব্যবহার হচ্ছে, ডাজ কোথায় ব্যবহার হচ্ছে। ডু ব্যবহার হচ্ছে আই, উই, ইউ, অ্যান্ড দে, দ্য বয়, দ্য গার্লস। অ্যান্ড এই সবগুলো হি, শি, ইট, মারিয়া, দ্য বয়, দ্য গার্ল, এই সব জায়গায় কি ব্যবহার হচ্ছে বলতো, ডাজ ব্যবহার হচ্ছে। কি ব্যবহার হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, ডাজ ব্যবহার হচ্ছে। তাহলে দেখো এতটুকুই পার্থক্য মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি একটা বিষয় খেয়াল করো, এই বিষয়টা তুমি যখন জেনে যাবে, এই বিষয়টা কি হবে বলতো, এই বিষয়টা তুমি যখন জেনে যাবে, তখন দেখবে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং কুইকলি লিখতে পারছো, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং সহজেই লিখতে পারছো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু বলো তো, আমি খেলি না, কি হবে বলো তো, আমি খেলি না,
আই বলো, আই ডোন্ট, ডোন্ট প্লে, প্লে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি খেলি না। আই ডোন্ট প্লে, আমি খেলি না। তুমি খেলো না, ইউ ডোন্ট প্লে বলো, ইউ ডোন্ট প্লে, ইউ ডোন্ট প্লে, তুমি খেলো না। এতটুকু ঠিক আছে, কিন্তু যখন হি আসলো, সে খেলে না, বলো হি ডাজেন, কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, হি ডাজেন বলো, হি ডাজেন, হি ডাজেন বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হি ডাজেন প্লে, হি ডাজেন প্লে, সে খেলে না, হি ডাজেন প্লে, সে খেলে না। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, মেয়েটি খেলে না, দ্য গার্ল বলো, দ্য গার্ল ডাজেন প্লে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, they বলো, they don't play, okay? So my dear students, আরিবা unmute yourself, yeah, আরিবা unmute yourself। এখন বলো আমি যাই, এটাতে তুমি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল দিয়ে নেগেটিভ করবে, করে ফেলো। বলো আমি যাই, আই গো, বলো আই গো, স্পোকেন I ইংলিশের মতো go, এইভাবে বলো, আই গো বলো। I go, হ্যাঁ, সেকেন্ড পার্সন দিয়ে করো, ইউ গো। you go, ওকে, এখন এটা নেগেটিভ করো, আমি যাই না, বলো আই ডোন্ট গো। I don't go, তুমি যাও না, ইউ ডোন্ট গো। you don't go. এখন সে যায় না, কি হবে বলতো, ডু হবে অর ডাজ হবে? Does. তাহলে বলো হি ডাজেন্ট গো। He doesn't go. ওকে, এখন বলো দে, তারা যায় না, কি হবে বলো তো? দে, They দেই বলো not, আপু, বলো দেই they ডোন্ট। don't go. ওকে, এক্সিলেন্ট এক্সিলেন্ট, ভালো হয়েছে। অ্যান্ড মুনতাসিম, আনমিট ইয়োরসেলফ, মুনতাসিম আনমিট ইয়োরসেলফ, ভাইয়া কুইকলি কুইকলি আনমিট করে ফেলো, ইয়া, ইয়েস ভাইয়া কুইকলি মোবাইলের সামনে আসো, মোবাইল ফোনের সামনে আসো, তা নাহলে তোমার ভয়েস আসবে না। আমি যাই না, আমি যাই না, কি হবে বলো তো? তাই কিছু বুঝছি না। বলো আই, বলো আই ডোন্ট Don't গো, go. আমি যাই না। যাই না। সে যায় না, বলো হি ডাজেন্ট গো, He doesn't go. সে যায় না। He doesn't go. ওকে ভাইয়া, তুমি কি আজকে প্রিভিয়াস ক্লাসগুলো করেছো? না, আজকে আমি নতুন। ও আচ্ছা আচ্ছা, ওকে, সো ওকে, নো প্রবলেম। এন্ড নাজিহা বলো, নাজিহা, ইয়েস Yes. নাজিহা বলো, বলে ফেলো। আমি খেলি না, এটা দিয়ে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন দিয়ে সেন্টেন্স মেক করো। বলে আমি খেলি না, আই ডোন্ট প্লে, নাও বলো। I don't play. হ্যাঁ, স্পোকেন ইংলিশের মতো করে বলো, আই ডোন্ট প্লে। এরপরে বলো I তুমি don't play. ইউ ডোন্ট প্লে। You don't play. এখন হির সঙ্গে কি দিবে, ডু দিবে না ডাজ দিবে বলো তো? Does. তাহলে বলো হি ডাজেন্ট প্লে, He doesn't play. সে খেলে না। সে খেলে না। তারা খেলে না, এটার সঙ্গে ডু দিবে না ডাজ দিবে বলো তো? ডু দিবে, Do কারণ দেই হচ্ছে, হ্যাঁ বলো দেই ডোন্ট প্লে, বলো they don't play. তারা খেলে না। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বারবার করে রিকোয়েস্ট করতেছি এবং ফ্রিকুয়েন্টলি এখানে বেশি বেশি করে ইনসিস্ট করতেছি, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এটা ভালো করে পড়তে হবে। এটা যদি না পড়ো, তাহলে তুমি কিন্তু সেন্টেন্স তৈরি করতে গিয়ে আটকে যাবে। সুব, সুবহান, ইয়া, হোয়াটস ইউর নেম ভাইয়া? শুভম। শুভম, ওকে। সো বলো আমি কাজ করি না, এটা দিয়ে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন দিয়ে থ্রি সেন্টেন্স মেক করো, মেক থ্রি সেন্টেন্সেস। বলো আই ডোন্ট ওয়ার্ক, I don't work. তুমি কাজ করো না, ইউ ডোন্ট ওয়ার্ক। You don't work. এখন সে কাজ করে না, এটার সঙ্গে হি দিবে, এটার সঙ্গে কি দিবে, ডাজ দিবে না ডুর দিবে বলো তো? Does. তাহলে কি হবে বলো তো ভাইয়া? বলো হি He ডাজেন্ট ওয়ার্ক, doesn't work. সে কাজ করে না। সে কাজ করে না। এখন বলো তো ভাইয়া, দেই, দেই, দে এর সঙ্গে ডু দিবে না ডাজ দিবে বলো তো? Do. তাহলে বলো দে ডোন্ট ওয়ার্ক, They don't work. তারা কাজ করে না। তারা কাজ করে না। এক্সিলেন্ট এক্সিলেন্ট, ওকে, ঠিক আছে। মুয়াজ, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, মুয়াজ, ইয়া, মুয়াজ, ওকে। আমি লিখি না, কি হবে বলো তো?
I am. নো 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 ভাইয়া, I বলো আই ডোন্ট ওয়ার্ক, বলো আই, don't work. এইভাবে বলো ভাইয়া, আই ডোন্ট ওয়ার্ক। I don't work. সে লিখে না কি হবে বলো তো, হি ডোন্ট ওয়ার্ক অর হি ডাজেন্ট ওয়ার্ক, কোনটা রাইট? He doesn't work. ওকে, তারা লিখে না কি হবে বলো তো, দে ডোন্ট ওয়ার্ক অর দে ডাজেন্ট ওয়ার্ক? They doesn't work. এক্সেলেন্ট ভাইয়া, এত নার্ভাস কেন, বলো দে ডাজেন্ট ওয়ার্ক। They doesn't work. এক্সেলেন্ট। ইয়াহ। আফনান, আনমিউট yourself। আফনান, রায়, আনমিউট yourself। ইয়েস। আমি পড়ি, কি হবে বলো তো, আমি পড়ি না। I ডোন্ট, worry. নো নো নো, বলো আই ডোন্ট রিড, I বলো আই don't. ডোন্ট রিড, আমি পড়ি না। তুমি পড়ো না, বলো ইউ ডোন্ট রিড। You don't read. এখন হির সঙ্গে কি দিবে, সে পড়ে না, সি ডু আসবে আর ডাজ আসবে, বলো তো কোনটা আসবে? বলো সি ডাজেন্ট। Does. হ্যাঁ, তাহলে বলো সি ডাজেন্ট রিড। She doesn't read. এখন বলো তো আপু, সি, সি এর সঙ্গে কি আসবে বলো তো, ডু, সরি, এখন বলো তো দেই, দে এর সঙ্গে কি আসবে বলো তো, দে এর সঙ্গে কি সি ডু আসবে আর ডাজ আসবে, কোনটা আসবে বলো তো? You. তাহলে বলো দে ডোন্ট রিড, বলো দে ডোন্ট। They don't read. এক্সেলেন্ট আপু, ভালো হয়েছে। তোমাকে আরো কিছুক্ষণ পড়তে হবে, ওকে, তাহলে এটা বেটার হবে। ওকে, অ্যান্ড শাজনিন, আনমিউট yourself। ইয়া, শাজনিন, ইয়েস। ওকে, আমি লিখি না, আমি লিখি না কি হবে বলো তো, আই ডোন্ট রাইট, লিখো বলো। I don't write. তুমি লিখো না কি হবে বলো তো, You don't write. সে লিখে না কি হবে বলো, বলো। He don't. নো নো He নো নো আপু, does. শি ডাজেন্ট, বলো শি ডাজেন্ট রাইট, বলো। Doesn't write. ওকে, তারা লিখে না কি হবে বলো তো, You. বলো You দে, don't write. হ্যাঁ দে ডোন্ট রাইট, বলো দে ডোন্ট রাইট। ওকে, They এক্সেলেন্ট, don't write. এক্সেলেন্ট। ইয়া, অ্যান্ড মুক্তাদির, বলো তো, আমি দেখি, ওয়াস, আমি দেখি না, I ডোন্ট ওয়াস, don't ওয়াস। watch. এখন ভাই You মুক্তাদির don't. এইভাবে বলে, আই ডোন্ট ওয়াস, I don't watch. ইউ ডোন্ট ওয়াস, You are- ইউ ডোন্ট don't ওয়াস। watch. এখন হি সির সঙ্গে কি He. ব্যাপার? হ্যাঁ বলো। He does হ্যাঁ, what? এইভাবে বলো মুক্তাদির, হি ডাজেন্ট ওয়ার্ক, He doesn't what? হি ডাজেন্ট ওয়াস। He doesn't what? এখন বলো দেই, দে এর সঙ্গে কি দিবে, ডু দিবে না ডাজ দিবে বলো? Do. তাহলে বলো দে ডু, দে ডোন্ট ওয়াস। They do what? এক্সেলেন্ট ভাইয়া, তুমি কি টিভি দেখতেছো? ওকে, নুসাইবা, আনমিউট yourself। ইয়া, নুসাইবা, ইয়েস, বলো তো। ওকে, আমি পড়ি, আমি, আমি পড়ি না কি হবে বলো তো? I don't treat. ওকে, সে পড়ে না, বল- বলো, সে পড়ে না কি হবে বলো, হি, বলো হি He হি ডাজেন্ট রিড, বলো হি ডাজেন্ট রিড। doesn't read. ওকে, এখন তারা পড়ে না কি হবে বলো তো, Do. দেই, বলো দে ডোন্ট রিড। They don't treat. ওকে ওকে আপু, এটা ভালোভাবে হোমওয়ার্ক করবে, ওকে, আর একটু পড়তে হবে তোমাকে। এন্ড সামি, বলো ভাইয়া, সামি, আনমিউট yourself। ইয়া, সামি, ইয়েস, সামি, আনমিউট yourself। সামি, কুইকলি আনমিউট করো। ওকে, তাইয়ব খান, আনমিউট yourself, তাইয়ব খান। ওকে, তাইয়ব খান, ইয়া, ইয়া, বলো, আমি দেখি কি হবে, আমি দেখি না কি হবে বলো তো। I don't watch. ওকে, সে দেখে না কি হবে বলো তো, শি ডাজেন্ট ওয়াচ, বলো। She doesn't watch. তারা দেখে না কি হবে বলো তো। She don't watch. ওকে ওকে, দে ডোন্ট ওয়াচ, বলো ভাইয়া, দে They ডোন্ট। don't watch. এক্সেলেন্ট। এন্ড ওয়াজিহা, ইয়া, আনমিউট yourself ভাইয়া, আপু বলো, ওয়াজিহা,
আমি লিখি, আমি লিখি না, কি হবে বলো তো? I don't write. সে লিখে না, He বলো। doesn't write. এন্ড তারা লিখে না, বলো। They দেই, দে ডোন্ট, they দে ডোন্ট রাইট। they don't write. এক্সিলেন্ট। এন্ড নাফাল, আনমিউট ইয়োর সেলফ। ইয়েস। ওকে নাফাল, আমি কিনি না, কি হবে বলো তো? নাফাল বলো আই, বলো আই I ডোন্ট বাই। I don't want. এখন বলো সে কিনে না, হি ডাজেন্ট বাই। He doesn't want. তারা কিনে না, দে ডোন্ট বাই। They don't want. এক্সেলেন্ট নাফাল। তোমাকে আর একটু পড়তে হবে, তুমি অনেক সুন্দর রিয়াক্ট করো, প্রেজেন্টেশন দাও, নো প্রবলেম, আর একটু পড়লে আরো ভালো হবে। ওকে ফাহাদ, আনমিউট ইয়োরসেলফ। ইয়াহ ফাহাদ, বলেছো কি তুমি? No, sir. ওকে তাহলে ফাহাদ বলে ফেলো। আমি কিনি না, কি হবে বলো তো? I don't buy. ওকে, সো সে কিনে না, কি হবে? He doesn't buy. ওকে দে, তারা কিনে না, কি হবে বলো তো? They don't buy. এক্সিলেন্ট এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে। আমাতুন নূর, আনমিউট ইয়োরসেলফ। ওকে, সো আমি, ওকে, আমি যাই না, কি হবে বলো তো? I don't go. সে যায় না, কি হবে বলো তো? She doesn't go. ওকে এক্সিলেন্ট, এরপরে বলো তো তারা যায় না। They don't go. এক্সিলেন্ট এক্সিলেন্ট, ব্রিলিয়ান্ট, ভালো হয়েছে। ওমর ফারুক তাসকিন, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, ইয়েস, ওমর ফারুক তাসকিন, আনমিউট ইয়োরসেলফ, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। ইয়া, ইয়া, বলো তো আমি খেলি না, কি হবে? বলো আই ডোন্ট প্লে। I don't play. তারা খেলে না, বলো দে ডোন্ট প্লে। They don't. সে খেলে না, বলো হি হি ডাজন্ট প্লে। She don't. ওকে, তোমাকে আরেকটু এটা প্র্যাকটিস করতে হবে ভাইয়া, ভালোভাবে প্র্যাকটিস করো, তুমি বেটার করে প্রেজেন্টেশনটা দিয়ে ফেলো। ওকে, সো আমাতুর নূর, তুমি বলেছো রাইট? ইয়া। Yes. ওকে মুহিত, মুহিত হাসান, আনমিউট ইয়োরসেলফ, মুহিত। ইয়েস মুহিত, বলো তো আমি খাই না। I don't eat. সে খায় না, She. No. বলো শি ডাজেন্ট ইট। She doesn't eat. তারা খায় না। They don't eat. এক্সেলেন্ট এক্সেলেন্ট। এন্ড ফাতেমা তাবাসসুম, আনমিউট ইয়োরসেলফ। ইয়া, আমি পড়ি না, কি হবে বলো তো? I don't read. ওকে, সে পড়ে না। She doesn't read. ওকে, এন্ড তারা পড়ে না। They don't read. এক্সেলেন্ট এক্সেলেন্ট, দেখেছো কত সুন্দর, এইরকম করে করে অনেক ভালো হবে। এন্ড মুনতাসিম ফুহাদ, ইয়া, বলেছো ভাইয়া তুমি? Yes, sir. বলেছো রাইট? ওকে, ঠিক আছে। And নাবিলা, আনমিউট ইয়োরসেলফ। ইয়া, নাবিলা, বলো তো। ইয়া নাবিলা, আমি খাই না, কি হবে বলো তো? নাবিলা, আনমিউট ইয়োরসেলফ। সেই আনমিউট না, শুধু আনমিউটে বলে আমি খাই না। ওকে, মেয়েটি খায় না, কি হবে বলো তো? বলো দা গার্ল। I don't eat. মেয়েটি খায় না, The girl, কি হবে? the ডাজেন্ট। girl don't eat. নো নো আপু, বলো দা গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে তোমাকে ডুবা ডাজ দিতে, বলো দা গার্ল ডাজেন্ট, বলো ইট। Girl doesn't eat. তারা খায় না, কি হবে বলো? মাথা খাটাও একটু, তারা খায় না, বলো দে ডোন্ট ইট। They ডোন্ট ইট। they don't eat. এক্সেলেন্ট। এন্ড আয়াস, আয়াস বলো তো ভাইয়া, আমি রান্না করি না, কি হবে? I don't cook. ওকে, মেয়েটি রান্না করে না। The girl doesn't cook. এক্সেলেন্ট। এন্ড তারা রান্না করে না। They don't cook. এক্সেলেন্ট, ভালো হয়েছে। দেন তাইয়ব খান, ইয়াহ তাইয়ব খান, তুমি কি বলেছো? ইয়াহ তাইয়ব খান বলেছো ভাইয়া? Yes, sir.
ওকে। এন্ড সাদিয়া, সাদিয়া দেখি তোমার কি অবস্থা, তোমার কি নেট ভয়েস ঠিক হয়েছে? সাদিয়া কথা বলো, একটু সামনে আসো, সামনে আসো, সামনে আসো। হ্যাঁ কথা বলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ওকে, এখন বলো তো আপু, সে খায় না, কি হবে? এক্সিলেন্ট। তারা খায় না, কি হবে? এক্সিলেন্ট আপু, তুমি ভালো পেরেছো, হয়েছে তোমারটা। এন্ড মাহাদি, আনমিউট ইয়োরসেলফ। ভাইয়া কোথায় তুমি, গাড়ি রেখে কোথায় গিয়েছো? মাহাদি, ইয়া, মাহাদি কই? আনমিউট ইয়োরসেলফ মাহাদি। ওকে, মাহাদি আনমিউট ইয়োরসেলফ। ওকে, আমি কিনি না, কি হবে বলো তো? I বলো আই ডোন্ট বাই। I don't buy. সে কিনে না, কি হবে বলো? He don't buy. নো 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 ভাইয়া, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার He নাম্বার। doesn't buy. সি ডাজেন্ট বাই, তারা কিনে না, He কি হবে? they doesn't নো buy. নো নো ভাইয়া, দেই হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে ডু ব্যবহার করতে হবে, তাহলে বলো দে ডোন্ট বাই, বলো। They don't buy. ওকে ভাইয়া, তুমি এটা এখনো বোঝো নাই, তোমাকে এটা ভালোভাবে বুঝতে হবে। ওকে। এন্ড রাফিয়াদ এন্ড আরকিট, কি অবস্থা তোমাদের? রাফিয়াদ তোমরা কি আসো? ইয়া, রাফিয়াদ আমি কিনি না, কি হবে বলো তো? রাফিয়াদ, আমি কিনি না, কেনার ইংরেজি হচ্ছে বাই। I don't buy. ওকে, ছেলেটি কিনে না, কি হবে বলো তো? The boy doesn't buy. এক্সিলেন্ট। এন্ড সে কিনে, তারা কিনে না। They don't buy. এক্সিলেন্ট এক্সিলেন্ট, ভালো হয়েছে। এন্ড আরকিট, তুমি কোথায় আরকিট? আরকিট। ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সামি তোমার ওখানে কি হচ্ছে, তুমি সেটিংসে গিয়ে তুমি হচ্ছে ওখানে মাইক্রোফোন কানেকশনটা দিয়ে, হ্যাঁ হয়েছে তো। ওকে সামি, আমি বিক্রি করি না, কি হবে বলো তো? সামি, আমি বিক্রি করি না, বিক্রি করার ইংরেজি হচ্ছে সেল, বলো। বলে আই ডোন্ট সেল। I don't sell. সে বিক্রি করে না, এখানে কি ব্যবহার করবে, ডু ব্যবহার করবে না ডাজ ব্যবহার করবে বলো তো? ওকে, শি ডাজেন্ট। ওকে, দেই, দেই, তারা কিনে না, কি হবে বলো তো? দে ডোন্ট। They don't sell. এক্সিলেন্ট এক্সিলেন্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খুব ভালো পেরেছো। এন্ড তোমাদের আরো একটু প্র্যাকটিস করতে হবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে তোমাদেরকে পড়া দিলাম। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যাটেনশন প্লিজ, এক্সকিউজ মি, সবাই একটু অ্যাটেনশন দাও। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সকিউজ মি মানে কি বলতো? তুমি যদি কারো অ্যাটেনশন পেতে চাও, তুমি কি বলবো বলতো? এক্সকিউজ মি, বলো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, বলো মাই ডিয়ার স্টুডেন্টস। এক্সকিউজ মি, আমার দিকে সবাই একটু শোনো, এক্সকিউজ মি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, আমি এখানে তোমাকে পড়িয়ে দিলাম, এখন তোমাকে বাসায় একটু পড়তে হবে। বাসায় কি করতে হবে বলতো? পড়তে হবে। তুমি যদি বাসায় না পড়ো, তাহলে দেখা যাবে তুমি কিন্তু এখান থেকে ভালো বেনিফিট পাবে না। তাহলে এভরিওয়ান দেখো, আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা কিভাবে পজিটিভ করলাম, নেগেটিভ করলাম। এখন তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে যতগুলো ভার্ব দেখতে পাচ্ছ, এভরিওয়ান বি অ্যাটেনশন। আমি যখন তোমাদেরকে হোমওয়ার্ক দেই তোমরা করো না কেন? ইটস ভেরি 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 ব্যাড। ওকে। সো দেখো এখানে যতগুলো ভার্ব রয়েছে, এই সবগুলো ভার্ব দিয়ে তোমরা পজিটিভ করবে, নেগেটিভ করবে। কি করবে বলতো? একবার পজিটিভ করবে, একবার নেগেটিভ করবে। সো এখান থেকে একটা গো নিয়ে আসলে, গো নিয়ে আসার পরে তোমরা এখানে চলে যাবে, এই তো এখানে চলে যাবে। আই গো, উই গো, এইভাবে লিখে দিবে। ওকে। এরপরে দেখো, গো দিয়ে আই থেকে দা গার্লস পর্যন্ত পজিটিভ হয়ে গেল। আবার নেগেটিভ কিভাবে করবে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, নেগেটিভ করবে এইভাবে। নেগেটিভ করবে কিভাবে? আই থেকে দা গার্লস পর্যন্ত পজিটিভ করবে, নেগেটিভ করবে। ওকে, ডোন্ট দিয়ে, ডাস দিয়ে। সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এন্ড এটাই হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন। হোয়াইট বোর্ডে পজিটিভ লিখবে, নেগেটিভ লিখবে, এবং এখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে, এবং এই ভার্বগুলো তোমাদের সবার মুখস্থ থাকার কথা। যদি না থাকে, আজকের ক্লাসের পরে এই ভার্বগুলো মুখস্থ করে নিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমাদের একটা প্রেজেন্টেশন থাকলো, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রেজেন্টেশনের নেম হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ। ওকে। সো একটা প্রেজেন্টেশন পজিটিভ, একটা নেগেটিভ। অ্যান্ড হোমওয়ার্কটা হচ্ছে তোমরা যতগুলো ভার্ব আছে সবগুলোতেই পজিটিভ করবে, নেগেটিভ করবে, করে আমাকে পাঠিয়ে দিবে। তোমরা কিন্তু অনেক সময় পাঠিয়ে দাওনি। তোমরা প্রিভিয়াস ক্লাসে যেই হোমওয়ার্ক গুলো দিয়েছি, সেই হোমওয়ার্ক গুলো কিন্তু এখনো আমি পাই নাই। ওকে, বেশিরভাগ পাই নাই, আয়েশের পেয়েছি, কয়েকজনের পেয়েছি। সো কয়েকজন তোমরা দিয়েছো। সো হোমওয়ার্কটা অবশ্যই করবে।
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাসকিনও পাঠিয়ে দিয়েছে, সো কয়েকজন পাঠিয়ে দিয়েছে এবং বেশিরভাগই পাঠিয়ে দেও নাই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সো এতটুকুই আজকের ক্লাস। তোমাদের যদি কোনো কোর্সেস থাকে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। কোর্সেস থাকলে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ওকে, এতটুকুর ভিতরে যদি কোনো কোর্সেস থাকে তাহলে রেইজ ইওর হ্যান্ড। ইয়া, মুক্তাদির বলো ভাইয়া, হোয়াটস এর কোর্সেস? বলো। হ্যাঁ মুক্তাদির বলো। ওকে, তোমার কোনো কোর্সেস নেই, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোর্সেস আছে মাই ডিয়ার স্টুডেন্টস? কারো কোনো কোর্সেস থাকলে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। একটা প্রেজেন্টেশন এবং একটা হোমওয়ার্ক, একটা প্রেজেন্টেশন একটা হোমওয়ার্ক। ওকে, সবাই কিন্তু এটা অবশ্যই করবে। এন্ড রায়ান, কি অবস্থা বলো তো? তুমি হচ্ছে আহ, কোথায় ছিলে? ক্যামেরার বাইরে ছিলে কেন? ইয়া, রায়ান আনমিউট ইয়োরসেলফ। হুম, ইয়া, ক্যামেরার বাইরে ছিলে কেন? ইয়েস। স্যার স্যার, আমি আমার লাইন কেটে গেছিল, আমি আবার ঢুকেছিলাম কিন্তু আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। ওকে ওকে ভাইয়া, বুঝতে পেরেছো কি কোনটা প্রেজেন্টেশন এন্ড কোনটা হোমওয়ার্ক? জি স্যার। ওকে ওকে, ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, শুধু প্রেজেন্টেশন দিলেই হবে না, এখন থেকে হোমওয়ার্ক গুলোও দিতে হবে। ওকে, এন্ড নাজিহা বলো, কি বলতে চাচ্ছো? স্যার ক্লাস কি শেষ? আমি এখন লিভ নিতে হ্যাঁ, আমরা পারি? এখন ক্লাস শেষ করে দিব আপু। ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে সেম টাইমে দেখা হবে সবার সঙ্গে। সবাই হোমওয়ার্ক গুলো করবে অ্যান্ড সবাই প্রেজেন্টেশনটা সাবমিট করে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই আমরা এখন আনমিট করে লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে ক্লাসটা শেষ করে দিব। ওকে মাই ডিয়ার। স্যার আমি কথা বলবো। হ্যাঁ বলো রাই, বলো। স্যার প্রেজেন্টেশন টপিক কি? একটা হচ্ছে পজিটিভ, সপ্তাহে একটা কয়টা হচ্ছে নেগেটিভ। প্রেজেন্টেশন? একটা ভাইয়া, একটা হচ্ছে পার্ট ওয়ানে দিবে পজিটিভ, পার্ট টু তে দিবে নেগেটিভ। ওকে, লিখাই আছে ওখানে। রায় বুঝেছো? এই স্যার তো আমার একটা কোশ্চেন ছিল। এই তো দেখো এখানে হচ্ছে, এই তো দেখো এখানে পজিটিভ, এই তো দেখো এখানে নেগেটিভ। এটা হচ্ছে, এই তো দেখো নেগেটিভ। কত বললো ওই যে ওরা বুঝতে চাইছে। ওকে, দ্যাটস অল। লাভ ইউ স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো নাজি। এই যে প্রেজেন্টেশন অন এরপরে কি বলবো? প্রেজেন্টেশন অন পজিটিভ সেন্টেন্স, প্রেজেন্টেশন অন নেগেটিভ সেন্টেন্স। ওকে, এখানে বলবো হ্যাঁ। বিকালে পড়বা বাবা। একসাথেই বলবো। একসঙ্গে যদি তুমি দুই পাশে দেখো, হোয়াইট বোর্ডে এইভাবে টান দিয়ে এই পাশে পজিটিভ গুলো লিখবে, এই পাশে নেগেটিভ গুলো লিখবে, আর এখানে অনেকগুলো ভার্ব লিখবে। ওকে, তাহলে দেখবে যে ভালো হয়ে যাবে।